আপনি কি কখনো ভেবে দেখেছেন আজ আমাদের চারপাশে খাবারের কোনো অভাব নেই, ফ্রিজ ভরা, দোকান ভরা, রেস্টুরেন্ট ভরা, তবু কেন আমাদের শরীর ভরা অসুখ? আর ঠিক উল্টোভাবে একসময় খাবার ছিল অল্প, খুবই সাধারণ, তবু মানুষ ছিল শক্ত, কর্মক্ষম আর তুলনামূলকভাবে অনেক বেশি সুস্থ। এই প্রশ্নটার উত্তর লুকিয়ে আছে আমাদের অতীতে। আজকের গল্পটা শুধু খাবারের নয়, এটা জীবনযাপনের গল্প। চলুন একটু পিছনে ফিরে যাই। আজ থেকে বহু বছর আগে গ্রাম বাংলায় দিনের শুরু হতো সূর্যের সাথে। অ্যালার্মের শব্দে নয়, মোবাইলের নোটিফিকেশনে নয়, ভোরের আলো, পাখির ডাক আর গরুর ঘণ্টার আওয়াজে মানুষ ঘুম থেকে উঠত। ঘুম ভাঙার পর মন ভারী থাকত না, কারণ দিনটা শুরু হতো প্রকৃতির ছন্দে। সকালে উঠে কেউ জিজ্ঞেস করত না আজ ব্রেকফাস্টে কি আছে, কারণ তখন জীবনের প্রথম চিন্তা ছিল কাজ। খেতে যাওয়া, গরু বাঁধা, পুকুর থেকে জল তোলা, ধান কাটা, কাঠ কাটা, এই সব কাজই ছিল শরীর চর্চা। আলাদা করে এক্সারসাইজ করার কোনো প্রয়োজনই পড়ত না, শরীর চলত কাজের মধ্যে দিয়েই। সকালের খাবার ছিল খুবই হালকা, ভাতের মাড়, একটু ভাত, কখনো মুড়ি আর দুধ, কখনো বা বাসি ভাতের সঙ্গে নুন আর কাঁচা লঙ্কা। আজ শুনলে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু শরীরের জন্য সেটাই ছিল যথেষ্ট। খেয়ে মানুষ আবার কাজে নেমে পড়ত। খাওয়ার পর শুয়ে পড়ার চল ছিল না। দুপুরের খাবার মানেই ভাত, ডাল, শাক আর মাছ। শাক উঠোনের কোণা থেকে তোলা, মাছ পুকুরের, ডাল আর চাল স্থানীয়। খাবারে খুব বেশি তেল মশলা থাকত না, তাই পেট ভরত কিন্তু ভারী লাগত না। হজম ঠিক থাকত, শরীর থাকত হালকা। তখন খাবার চিনে নেওয়ার দরকার পড়ত না, কারণ মানুষ যা খেত সেটা নিজের চোখেই দেখত। কোথা থেকে এলো, কিভাবে চাষ হলো, কার হাতে রান্না হলো। প্যাকেটের খাবার, কৃত্রিম রং, কেমিক্যাল, এই শব্দগুলো তখন গ্রাম বাংলার জীবনে ছিলই না। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল খাওয়ার সময় আর নিয়ম। মানুষ সময় মতো খেত, রাতে খুব দেরি করে খাওয়ার চল ছিল না। সূর্য ডুবে গেলে জীবনও ধীরে ধীরে থেমে আসত, শরীর পেত বিশ্রাম, মন পেত শান্তি। আজকের মতো গভীর রাত পর্যন্ত জেগে থাকা তখন স্বাভাবিক ছিল না। আগে মানুষ একা একা খেত না, খাওয়া মানেই পরিবার। একই হাঁড়িতে রান্না, একসাথে বসে খাওয়া। খাওয়ার সময় গল্প হতো, হাসি হতো, মন হালকা থাকত। আর মন ভালো থাকলে শরীরও ভালো থাকে, এই সত্যটা তখন মানুষ জানত না, কিন্তু মেনে চলত। আজকের দিনে খাওয়ার সময় মানেই তাড়া, মোবাইল হাতে, মাথায় চিন্তা। খাবার শরীরে ঢোকে, কিন্তু মন সেখানে থাকে না। ফলে খাওয়াটা হয় শুধু পেট ভরানোর জন্য, শরীর গড়ার জন্য নয়। আগে মানুষ অসুখ হলে বলতো দেহটা একটু খারাপ, আজ আমরা বলি রিপোর্টটা খারাপ। কারণ এখন শরীরের কথা কম, রিপোর্টের কথাই বেশি। আগে মানুষ কম খেত কিন্তু ঠিকঠাক খেত, আজ আমরা বেশি খাই কিন্তু ভুল খাই। স্বাদ আছে কিন্তু পুষ্টি কম, পেট ভরে কিন্তু শরীর তৃপ্ত হয় না। এই জন্যই হয়তো একসময় খাবার কম ছিল, তবু মানুষ ছিল সুস্থ। আর আজ খাবারের কোনো অভাব নেই, তবু সুস্থতা যেন সবচেয়ে দামি জিনিস। এই গল্পটা শুধু খাবারের নয়, এটা জীবনযাপনের গল্প, যেখানে সবকিছু সহজ ছিল, ছন্দে ছিল। আজ যদি আমরা একটু থেমে ভাবি, হয়তো আবার শিখতে পারি কম খেয়ে, সময় মতো খেয়ে, শরীর আর মন দুটোকেই যত্ন করতে। এটাই ছিল আজকের গল্প, একটা নীরব প্রশ্ন যার উত্তর হয়তো আমাদের হাতেই আছে। আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, যদি একটু হলেও ভাবতে বাধ্য করে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন। আর এমনই আরও গ্রাম বাংলার গল্প, হারিয়ে যাওয়ার সময় আর জীবনের সত্যি কথা জানতে আমাদের ইউটিউব চ্যানেল নো মোর বেঙ্গলিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে পরের গল্পে।